गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী, তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 9:15 মতন বাজে। বিতোষক বেরিয়ে গেছে অফিসে, এই 15-20 মিনিট মতন হলো। এখন আমি বিছানা তুলবো, গতকালের ব্লগটা এডিট করব, তারপরে আজকে একটুখানি বসবো। হচ্ছে কালকে তোমাদেরকে বললাম বোধহয় যে কোন শাড়ি নেব, তার সাথে কি নেব, কি এগুলো একটু ডিসাইড আগের থেকে করে রাখবো, নাহলে পরে আমার প্রচন্ড তাড়াহুড়ো হয়ে যায়। তো হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন না বাইরে বেরোলে বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আর বিতোষক তো এখন একটা মানে আজ থেকে একটা হাফ স্লিভ তোমার জ্যাকেটও নিয়ে গেছে অফিসে, কারণ বাইকে করে ফেরে তো তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে। বাইকে বিশেষ করে হাওয়াটা লাগলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু এই যে এখন বাইরে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি না, একটু মানে সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এটা কয়েকটা দিন ধরে হচ্ছে, মানে ঠান্ডা না, বাট আবার হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছেও আর কি। এরকম মানে যেটাকে আমরা শীত পড়া বলি সেরকম নয়, আর এটা হয় না যে একটা ড্রাই শুকনো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, একটু হালকা শীত শীত লাগছে, একটু চামড়া টানছে, ওইরকম একটা ড্রাই টাইপের একটা ওয়েদার হয়ে রয়েছে। তো এখন সেরকম হাওয়া দিচ্ছে। ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছে, ওই জন্যই ও নিয়ে গেল জ্যাকেটটা, কারণ বাইকে না হলে খুব ঠান্ডা লাগে। সেদিকে অ্যাক্রোপলিসে গেছিলাম আমি আর ও, তখন বেশ ঠান্ডা লাগছিল। এখন আমি যাই গিয়ে স্নানটা করে নিই। এখন বাজে 7:20, আর আজকে না মানির চোখ দেখানোর অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের সাথে। তো ওরা ওই 2:30 নাগাদ বেরিয়ে গেছে। আজ আমরা লাঞ্চও করেছি খুব তাড়াতাড়ি, ওরা বেরিয়ে গেছে। আমি তারপরে না ভাবলাম যে তোমাদেরকে সকালে বললাম যে একটুখানি কি গয়না টয়না পরবো ওগুলো একটু বার করবো, অ্যান্ড একটু সর্ট আউট করে রাখবো যে কোন শাড়ির সাথে কোন কি এইসব। এবার আমার যেটা আজ প্ল্যান ছিল ইনিশিয়ালি, সেটা হচ্ছে যে শাড়িগুলো বার করে রাখবো, তাহলে তার সঙ্গে ম্যাচ করে 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 দেখবো কোনটা কি যাচ্ছে। তো আজকে যেহেতু বাড়িতে কেউই নেই, খাটটা না আমরা একা একা তুলতে একটু ভয় লাগে, কারণ জিনিসটা তো ভারী, গদি ফদি দিয়ে যদি ফট করে পড়ে যায় তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কেউই দুটো ঘরের খাট একা একা তুলি না। কেউ বাড়িতে থাকলে দৌড়ে থাকে, আরেকজন ভেতরে ঢোকে, তো উইচ ইজ সেফ, সেফটিটা রাখাটা দরকার। এনিওয়েজ, তো সেই সবের জন্য শাড়িটা বের করা হয়নি, কারণ বাড়িতে কেউ ছিল না, শুধু আমি একাই ছিলাম। এবার মানিয়া যাওয়ার পর আমি বিগ বস চালিয়ে একটু ঘরের মধ্যে শুয়েছি, আর শুয়ে শুয়ে না একদম ঘুমিয়ে পড়েছি, কারণ কালকে রাত্রিবেলা আমার সেরকম ঠিক করে ঘুম হয়নি, একদম ঘুমিয়ে পড়েছি। তারপর 7টা বলছি, যখন 6টা বাজে, 6:45 তখন আমার ঘুম ভেঙেছে, মানে পুরো টাইমটা আমি ঘুমিয়েছি। তো সেই জন্য আর ইয়ে করা হয়নি, কিছুই করা হয়নি। এখন আমি ভাবছি মানি ওরা এসে গেছে, তো বললো যে ঠিক আছে ওরা চা খাচ্ছে, চা খেয়ে আসুক, তাহলে মানি শাড়ি টাড়িগুলোর মানে বের করে নেব। তারপরে তেমন হলে আমি পাপার পাঞ্জাবিটা খানিকটা হলেও এঁকে নেবো, যদিও এখন 7:30 বাজে। ঠিক আছে, আমি তো দেরি অবধি আঁকি, কোনো প্রবলেম নেই। দেখি মানি আসুক, তেমন হলে শাড়ি যেগুলো বের করার ভেতর থেকে সেগুলো বের করে নেব। তারপরে সর্ট আউট করবো যে এটা নেবো ওটা নেবো না, কটা শাড়ি লাগবে কি ব্যাপার, সেগুলো পরে অ্যাটলিস্ট বার করে রাখবো, আর তারপরে আঁকতে বসবো। তো মানি চাটা খেয়ে আসুক, তারপর দেখছি। এখন বাজে হচ্ছে 8:30, আর এতক্ষণ আমি আর মানি খাটের ভেতর থেকে ওই ঘরেও কিছু শাড়ি ছিল, সব শাড়ি টাড়িগুলো বের করে নিয়েছি। শুধু শাড়ি না, আরো কি কি নেবো সেগুলো বের করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, সব শাড়ির আমি নাম জানি না তাই বলতে পারবো না, কিন্তু আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে একটা শিফন শাড়ি, যেটা রনি আমাকে গত বছরের আগের বছর ভাইফোঁটায় দিয়েছিল। এই যে এইটা হচ্ছে তোমার পুরো বডিটা ব্ল্যাক, আর এর মধ্যে এরকম গোল্ডেন গোল্ডেন করে থ্রেড ওয়ার্ক করা রয়েছে জড়ি দিয়ে, আর বর্ডারটা হচ্ছে রেড। এইটা একটা শাড়ি, এটা খুবই হালকা প্লাস একটু স্টাইলিশ ডিজাইনার শাড়ি টাইপের রয়েছে, তো সেই জন্য এটা নিলাম, বিকজ এটা ভীষণই হালকা, পরে খুব আরাম, সেই জন্য। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে শুধু তো আর ধরো বিয়ে আর বৌভাত এই ওকেশন হলে হবে না, যেহেতু বাইরের বিয়ে হচ্ছে, তো সেই জন্য ধরো সকালে পরবো কি, বিকেলে কি মানে পরবো, তারপরে বিয়ের পরের দিন কি পরবো, সবই নিতে হবে। তো এটা আমি নিলাম, এখন অবধি যা প্ল্যান করেছি। এই শাড়িটা নিলাম হচ্ছে বিয়ের
পরের দিনকে সকালবেলা পরার জন্য, কারণ এটা হালকা রয়েছে তো পরে অনেকটা টাইম আমি থাকতেও পারবো, কোনো প্রবলেম হবে না। তো সেই জন্য এটা বিয়ের পরের দিনকে পরার জন্য। আর এখানেও রয়েছে হচ্ছে আরেকটা এই যে কালো শাড়ি, কিন্তু এটা এরকম পুরো অল ওভার বডিতে এরকম অ্যাপ্লিকের কাজ করা রয়েছে। এই যে এইটা আমি কিনেছিলাম সোনাঝুরি হাট থেকে। পুরো শাড়িটার ভেতরে এরকম মাল্টি কালার প্যাচওয়ার্ক করা রয়েছে এইভাবে। আমার বেশিরভাগ জামা কাপড় শাড়ি সবই বেসটা কালো থাকে, বিকজ আই লাভ ব্ল্যাক, ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, তো সেইটার জন্য থাকে। বাট হ্যাঁ, এই শাড়িটা ব্ল্যাক হলেও এর ওভারঅল যেহেতু পুরো প্যাচওয়ার্ক করা আছে মাল্টি কালার, তো ইটস নাইস শাড়ি, তো সেটার জন্য আমি এটা নিয়েছি। এটা নিচ্ছি, এটাও আমি ওই পারপাসেই নিচ্ছি যে বিয়ের পরের দিনকে দিনের বেলা পরার জন্য। আমি একটু একটা দুটো শাড়ি এক্সট্রা নিয়ে নিচ্ছি, কারণ আমি সবসময় সেটাই করি, কোথাও বেড়াতে গেলেও যা আমার ড্রেস ঠিক করা থাকে তার থেকে একটা দুটো এক্সট্রা নিয়ে নিই, কারণ অনেক সময় পড়তে গিয়ে তখন মনে হয় বাবা এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, এটা না হয়ে ওটা হলে ভালো হতো, এরকম মনে হয় অনেক সময়। তো সেই কারণে এই শাড়ি দুটোই আমি পরের দিনের জন্যই নিচ্ছি। এইখানে একটা হ্যান্ডলুম শাড়ি আছে, এটাও বেসটা ব্ল্যাক, বাট এর মধ্যে পিঙ্ক বা রানী কালারের পুরো এরকম কাজ করা রয়েছে। এই শাড়িটাও বার করলাম, কিন্তু এই শাড়িটা আমি নিয়ে যাব না, যেহেতু এই অন্য দুটো নিয়ে যাচ্ছি, জন্য এই শাড়িটা আমি রেখে দেবো। এটাও বার করা হয়েছিল, অনেকগুলোই শাড়ি বার করা হয়েছে, তো এই জন্য এইটা ফেরত যাবে ভেতরে। এইটা হচ্ছে ব্ল্যাক কালার, অগেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে কাঁথা স্টিচ। এই যে ভীষণই সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। যারা আমার বোলপুরের ব্লগস গুলো দেখেছো তারা এই শাড়িটা জানো, আমি পরে দেখিয়েওছিলাম। এই শাড়িটা আমাকে সোনাঝুরি হাট থেকে বিতোষক কিনে দিয়েছিল। শাড়িটা একটু এক্সপেন্সিভ, কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর, পুরো ব্ল্যাক আর হোয়াইট কম্বিনেশনে অল ওভার শাড়িটাতে কালোর উপরে সাদা সুতো দিয়ে কাজ করে। ইটস এ বিউটিফুল শাড়ি, আই রিয়েলি লাভ ইট। কিন্তু আনফর্চুনেটলি আজ অব্দি শাড়িটা আমার পরাই হয়নি। যখনই কোনো ওকেশনে ভাবছি যে আচ্ছা এটা পরবো এটা পরবো, আজকে এটা পরবোই, তখনই কিছু না কিছু করে ওইটা আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে। যেমন জগদ্ধাত্রী পুজোর দিনকে ভেবেছিলাম এটা পরবো, যেহেতু বাইকে গেলাম তো মানি পাপা বিতোষক কেউই সাহস পেল না আমাকে শাড়ি পরে বাইকে যাওয়ার জন্য। আমি বলেছিলাম যে আমি চলে যাবো, অসুবিধা নেই, বিকজ আমার অভ্যেস আছে আমি বাবার সাথে বাইকে করে যাই, কিন্তু ওরা ভয় পাচ্ছিল বলে আমি কুর্তি পরে গেলাম। পরের দিন গাড়ি নিয়ে গেছিলাম বলে সেদিনকে শাড়িটা পরেছিলাম। যাই হোক, তো সেই জন্য না আমার কোনোভাবেই এই শাড়িটা পরেই ওঠা হচ্ছে না। তো এবারে আমি একদম ডিটারমাইন্ড যে এই শাড়িটা পরবোই পরবো। তো এইটাকে নিচ্ছি, হচ্ছে এই শাড়িটা নিচ্ছি আপাতত, যেটা আপাতত না বলতে পারো এটাই ফাইনাল প্ল্যান। সেটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা পরার জন্য, মানে যখন সকালের অনুষ্ঠানগুলো হবে সেগুলো পরার জন্য। এইখানে আমার একটা ভীষণ সুন্দর ঢাকাই শাড়ি আছে, যেটা আমার বিয়েতে মানি আর পাপা আমার জন্য কিনেছিল। এটার পুরো বডিটা হচ্ছে এরকম ইয়েলো, তার ভেতরে এরকম মাল্টি কালার গ্রিন আর এরকম রেড হালকা গোল্ডেনের তোমার এরকম বুটি বুটি করা রয়েছে, আর পাটটা হচ্ছে পুরো রেডের মধ্যে এইভাবে গেছে। এটা খুবই সুন্দর শাড়িটা, আর পুরো আঁচলটা হচ্ছে এরকম রেড। আর এই শাড়িটা আমি অনেক দিনই পরি, কিন্তু একটু যত্ন করে রাখি, কারণ এক তো ঢাকাই শাড়ি, প্লাস এটা একটু এক্সপেন্সিভ ঢাকাই, মানে বেশ এক্সপেন্সিভ ঢাকাই, তো সেই জন্য এটা খুব যত্ন করে পরি। খুব বেশি পরি না, কোনো ওরকম স্পেশাল ওকেশন থাকলে তখনই পরি। তো এটা নিচ্ছি কারণ গায়ে হলুদ যখন হবে সেই সময় সকালবেলা পরার জন্য। এবার তোমরা ভাববে যে তাহলে বিয়ের দিন সকালের জন্য তো কাঁথা স্টিচটা নিচ্ছি, তাহলে আবার ওইটা কখন পরবো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে বিয়েটা হচ্ছে সেই বিয়েটা বেসিক্যালি হচ্ছে আমার ছোট জেঠু তার মেয়ে, মানে আমার জ্যাঠতো বোনের বিয়ে হচ্ছে। তো সেই জন্য আমরা যাব বিয়ে বাড়িতে। এবার ওদের না যে মানে হলদি সেরিমনি হচ্ছে, ঠিক আছে? তো হলদি সেরিমনিটা বিয়ের আগের দিন হচ্ছে, যেটা আমাদের ইউজুয়ালি বাঙালি বিয়েতে কি হয়, বিয়ের দিন সকালবেলা গায়ে হলুদ হয়, কিন্তু সেটা হবে কিনা আমি জানি না। বাট হলদি সেরিমনি বলে একটা হচ্ছে, যেটা বিয়ের আগের দিন হচ্ছে। মানে আমাদের যেমন আইবুড়ো ভাতটা আগের দিন হয়, ওখানে আইবুড়ো ভাতও হবে, তার সঙ্গে হলদিও হবে, এরকম কিছু। তো সেই সময় হচ্ছে যে এই শাড়িটা পরবো, সেই জন্য আমি আবার হলুদ শাড়িটা নিচ্ছি। এবার যদি ওখানে গিয়ে কিছু চেঞ্জেস হয় তখন তো সেই অ্যাকর্ডিংলি শাড়ি চেঞ্জ করতেই হবে। বাট হ্যাঁ, এটা হচ্ছে হলদিতে পরার জন্য
জন্য হলুদ শাড়ি, প্লাস ওখানে ড্রেস কোডসও রয়েছে, এই টাইমে এটা পরতে হবে, ওই টাইমে ওটা পরতে হবে, এরকম টাইপের রয়েছে। তো সেখানে হলদি বলে হলুদ শাড়ি পরতে হবে। তো এটা আমার একমাত্র হলুদ ভালো ঢাকাই শাড়ি আছে, যেটা আই থিঙ্ক গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট হয়। এটারই ব্লাউজটা লেকটাউনে রয়েছে, ওটাকে আনতে যাব। ওটা হোপফুলি এবার ঠিকঠাক হবে, ওটার সাথে এটাকে পরবো। এটা রেডের মধ্যে রয়েছে ব্লাউজটা, ভালো লাগবে দেখতে। প্লাস ওই ব্লাউজটাও তোমার ওই ঢাকাইয়ের মতনই জামদানি প্রিন্টেরই রয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। 24 তারিখ আমরা এখান থেকে যাব কলকাতা থেকে ফ্লাইটে, তো 24 তারিখেই হলদি সেরিমনিটা আছে, তখন এটা পরবো। আর কালো যে কাঁথা স্টিচটা দেখালাম ওটা 25 তারিখ সকালবেলা পরার জন্য নিচ্ছি। আর বাকি যে দুটো শাড়ি দেখালাম সেগুলো 26 তারিখ পরার জন্য নিচ্ছি। এবার বাঁচলো হচ্ছে দুটো ওকেশন, একটা হচ্ছে বিয়ের দিন রাত্রির বেলা, আর একটা হচ্ছে রিসেপশন, যেটা 27 তারিখের রয়েছে। এই দুটো, তাছাড়া এমনি টুকটাক কয়েকটা মানে কুর্তি ফুর্তি জামা নিচ্ছি, সালোয়ার, যেগুলো হচ্ছে ধরো ওই গ্যাপসে পরবো কখনো, বা হয়তো ঘরে যখন রয়েছি এমনি কোনো ইভেন্ট ছাড়া, তখনও তো কিছু পরতে হবে বিয়ে বাড়ি, তো সেটার জন্য কয়েকটা স্কার্ট ফার্ট এসব নিয়েছি, লং স্কার্ট, তারপরে সালোয়ার এসব নিয়েছি দুটো তিনটে। তো যেটা মেন দুটো ইভেন্ট, একটা হচ্ছে বিয়ে, একটা হচ্ছে রিসেপশন। বিয়ের জন্য আমি আমার নিজের বিয়ের বেনারসিটা নিচ্ছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, যেটা প্রচন্ডই ভারী, এটা নিজেরই প্রচুর ওজন। এই হচ্ছে আমার বেনারসিটা, খুলছি না পুরো। আমি যখন বিয়ের সময় কিনতে গেছিলাম না, আমার এক্স্যাক্টলি এই কালারটাই দরকার ছিল। আমি কিনেছিলাম হচ্ছে গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের ওখানে আছে না আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, ওখান থেকে কিনেছিলাম এই বেনারসিটা। আর ভীষণ সুন্দর, যেমন দাম নিয়েছিল আমার শাড়িটা মানে লিটারালি ওয়ার্থ ইট। আর আই ওয়াজ ভেরি ক্লিয়ার ইন মাই হেড যে আমার এই এক্স্যাক্টলি এই কালারটাই চাই। এটা না রেড মানে ওরকম ক্যাটক্যাটের রেড নয়, এটা একটু সেই হালকা একটা অরেঞ্জিশ আন্ডারটোনওয়ালা একটা রেড হয় না, একটু টমেটো রেড, আবার মানে একটা হালকা অরেঞ্জিশ একটা আন্ডারটোন থাকে, ওই কালারটা। আমার ভীষণ শখ ছিল যে আমি ওই কালারেরই বেনারসি কিনবো। তো আই ওয়াজ ভেরি ক্লিয়ার ইন মাই হেড যে আই ওয়ান্টেড এক্স্যাক্টলি দিস কালার। তো যখন আমি গেছিলাম, আমি, মা, পিসিমণি, মামুনি, নতুন মামুনি, আমরা সবাই মিলে গেছিলাম কিনতে শাড়িটা। ওখানে না সব শাড়িগুলো তো ঝোলানো থাকে, বেনারসি যখন তুমি কিনতে যাবে দেখবে সব শাড়িগুলো ঝোলানো আছে। তো ওরা আমাকে এটা ওটা সেটা দেখাচ্ছিল কালার, মানে জাস্ট দেখাতে শুরু করবে, বাট আই ওয়াজ ভেরি ক্লিয়ার। আই সেড যে না, আমার কোনো কালার চাই না, আমার এই কালার চাই, এক্স্যাক্টলি এই কালারটা। এই শাড়িটা ইনফ্যাক্ট ওখানে ডিসপ্লেতে ছিল, আমার এই কালারটাই চাই। এটার মধ্যে কি কি ডিজাইন আছে সেগুলো দেখান। এক একজনের এক এক রকম চয়েসেস থাকে। দেখো, আমার পার্সোনাল চয়েস হচ্ছে যে বিয়ের দিনকে, মানে বিয়ের যখন হচ্ছে সেই সময় না, আমি পার্সোনালি লাল রঙের বেনারসিটাই প্রেফার করি। আজকাল তো অনেকে অফ হোয়াইটও পরে বা অন্য অন্য কালার্সও পরে, সেটা যার যার নিজের চয়েস। আমি পার্সোনালি রেডটা প্রেফার করি। আর এই শাড়িটা এত সুন্দর, পুরো বডিটাতে এরকম কাজ করা রয়েছে, এই যে পুরো অল ওভার বডিতে এরকম কাজ রয়েছে এই রেডের উপরে। আর এইভাবে পাটটা গেছে, এই যে এরকম ভাবে পাটটা গেছে, পুরো চওড়া পাড় আছে এইভাবে। আর আঁচলে এই ডিজাইনটা রয়েছে এরকম কলকা কলকা করা। ইটস এ বিউটিফুল শাড়ি। তবে ব্যাপার ওই যে শাড়িটা প্রচন্ড ভারী, এইটাতেই আমার বোধহয় 5 কেজি ওজন হয়ে যাবে, তো সেই জন্য অন্যগুলোতে একটুখানি চাপতে হবে। এইটা আমি নিচ্ছি হচ্ছে বিয়ের দিনকে পরার জন্য। এটার সঙ্গে আমি একটা আলাদা ব্লাউজও বানিয়েছি, যেটা এর নিজস্ব ব্লাউজ তো আছে, বাট আমি আলাদা করে বানিয়েছি কারণ এখন যেটা খুব চলছে মিক্স অ্যান্ড ম্যাচ। তো আমি একটা তোমাদের দেখিয়েছিলাম আই গেস, অফ হোয়াইট কালারের একটা ব্লাউজ বানিয়েছি, একটু রেড কালারের পাইপিং আর হাতে রেড কালারের ফ্রিলস দিয়ে, একটু ট্র্যাডিশনাল টাইপের। ওটা এর সাথে পরবো, তাহলে কন্ট্রাস্টেও হবে, প্লাস ভালোও লাগবে। আমার এখন ওটা ভালো লাগবে, বেশ একটু অফ হোয়াইট কালারে বা ঘিয়ে কালারে বলতে পারো, বেসিক্যালি ওই টাইপের ব্লাউজ আজকাল লোকে তো মিক্স অ্যান্ড ম্যাচ করে বেনারসি পরছে, তো আমি সেটাই করতে চাই। আর রিসেপশনের জন্য আমি আমার নিজের লেহেঙ্গাটা নিচ্ছি। এই যে এখানে রয়েছে আমার লেহেঙ্গা, এটা আমি খুলে দেখাতে পারবো না কারণ তাহলে আমি আর ভাঁজ করে ঢোকাতে পারবো না। এই যে এইটা হচ্ছে লেহেঙ্গাটা, এই যে এটা হচ্ছে লেহেঙ্গাটা, ভীষণই সুন্দর। আমার লেহেঙ্গাটা ভীষণ সুন্দর। এটার না যে বেস কালারটা, সেটা হচ্ছে তোমার ডার্ক ব্লু, রয়্যাল ব্লু কালারের বেসটা রয়েছে, যেটা অনেক সময় দেখে ব্ল্যাকও মনে হয়, বাট ইটস নট ব্ল্যাক, একদম রয়্যাল ব্লু কালার। আর তার উপরে পুরো মাল্টি কালার সুতোর কাজ করা। এটা আমি কিনেছিলাম হচ্ছে তোমার মান্যেবার থেকে, গড়িয়াহাটে যে মান্যেবার মোহে যেটা রয়েছে ওখান থেকে কিনেছিলাম আমি, একটু দাম দিয়ে কিনেছিলাম। তো সেই জন্য তখন যখন কিনছিলাম তখন বিদেশকে একটু ইয়ে
করছিল, কিন্তু আমি বলেছিলাম যে না, রোজ রোজ তো লেহেঙ্গা কিনি না, একটা কিনি। তো এটা বিয়ের পরে কিনেছিলাম, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে। হ্যাঁ, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে পরেছিলাম লেহেঙ্গাটা, পরেও পরেছি। তো হ্যাঁ, ফার্স্ট টাইম ওটা আমি ওই আমাদের যে ফার্স্ট অ্যানিভার্সারি ছিল ওই উপলক্ষে কিনেছিলাম। গড়িয়াহাটে তোমার মান্যবর মোহে আছে, ওখান থেকে কিনেছিলাম। তো এই লেহেঙ্গাটা আমি নিয়ে যাব। এবার এই লেহেঙ্গাটা আমি নিয়ে যাবো না, এটা আমি আমার বাবার হাত দিয়ে পাঠাবো, কারণ বাবা, পিসিমণি, পিসেমশাই ওরা ট্রেনে যাচ্ছে, তো ওদের তো লাগেজের কোনো সমস্যা নেই, ওরা নিয়ে যেতে পারবে, কারণ আমি ফ্লাইটে তো এত নিয়ে যেতে পারবো না। লেহেঙ্গাটা আমি নিয়ে যাব, কিন্তু বাবাকে দিয়ে দেবো সেটা। আজকে নয়, 24 তারিখ 23 তারিখ মাকে এখানে ছাড়তে আসবে, কারণ মা আমাদের সাথে ফ্লাইটে যাবে। তো মাকে এখানে বাবা ছাড়তে আসবে, তখন বাবাকে দিয়ে দেবো লেহেঙ্গাটা, তাহলে ওটা বাবার সাথে চলে গেল। আর দেখি যদি তেমন হয় তাহলে আমি বেনারসিটাও যদি বাবার সাথে দিয়ে দিই, তাহলে আমার ওজন অনেকটা এদিকে লাগেজে কমে যেতে পারে, সেটা দেখছি। তো এটা হলো, কিন্তু তার সত্ত্বেও আমি একটা অ্যাডিশনাল এক্সট্রা শাড়ি নিচ্ছি রিসেপশনের জন্য, জাস্ট ইন কেস, ইউনো। একটা সবসময় আমি বললামই একটা এক্সট্রা নেওয়া উচিত। সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি। এটার কালারটাই যেরকম ক্যামেরায় আসছে ওরকমই কালার, ভীষণ সুন্দর শাড়িটা, এরকম পার্পল আর ব্লু এর কম্বিনেশন। এটা হচ্ছে পুরো আঁচলটা, জাস্ট দেখো কি সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। জাস্ট কাঁচটা দেখো আঁচলের, এত সুন্দর ব্লু এর মধ্যে রয়েছে মাল্টি কালার। আর বডিটা হচ্ছে এইটা এরকম, এর মধ্যেও কাজ করা রয়েছে, এই যে এইভাবে। এই শাড়িটা হচ্ছে জামেওয়ার শাড়ি, আর এটা আমি আমার রিসেপশনে পরেছিলাম, এটা পাপারাই দিয়েছিল আমাকে। তো আমার রিসেপশনে পরেছিলাম, স্ট্যাডেলের রিসেপশনের দিনকে এটা পরেছিলাম। তো এই শাড়িটা অ্যাকচুয়ালি অতটা হেভি না, এটা একটু অনেকটাই হালকা শাড়িটা, মানে ওয়েট অতটা নেই যতটা বেনারসিতে রয়েছে, অতটা ওজন নয়, অনেকটাই কম। কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর, আমি শাড়িটা পরেওছি, তোমরা হয়তো দেখেওছো, আমি অনেক সময় শাড়িটা পরি। তো এটা আমি নিচ্ছি জাস্ট একটা এক্সট্রা শাড়ি হিসাবে রিসেপশনে পরার জন্য, যে যদি জাস্ট ইন কেস যদি লেহেঙ্গাটা না পরি, লেহেঙ্গাটাই পরবো, বাট হয় না যে যদি না পরি, বা ইন বিটুইন যদি কোনো সময় দরকার হয় একটা অন্য কোনো শাড়ি পরার, সেই কারণে এটা নিচ্ছি। তো হ্যাঁ, এই হলো আমার টোটাল শাড়ি টাড়ি যা যা নিচ্ছি, আর এর সঙ্গে অ্যাডিশনাল তো যা কিছু থাকবেই। এবার আমি আজকে বিতোষক আসলে ওই যে একটা পার্সেল এসেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই সিল করা প্যাকেটগুলো আমি কিনেছি, যেটার মধ্যে ভ্যাকিউম প্যাকেটসগুলো কিনেছি, যেটার মধ্যে বলেছিলাম যে লাগেজ ঢুকিয়ে ওটার হাওয়া বের করে নিলে অনেকটা স্পেস কভার হবে। ওটা আমি কিনেছি, কিন্তু তারপর থেকে আর ওটাকে খুলে দেখাও হয়নি, কিছুই না, খাটের ভেতরে রাখা ছিল। যারা ওই ব্লগটা দেখেছো তারা বুঝতে পারছো যে আমি কি বলছি। তো ওটা আজকে আসলে আমি বিতোষককে ধরবো যে ওটা চলো একবার করে দেখি, তাহলে শাড়ি টাড়িগুলো অনেকটা স্পেস বাঁচাতে পারে। আমি ভাবছি সুটকেসটা অলরেডি বাইরে রয়েছে, যেহেতু ওই চাকা ভেঙে গেছিল, সেই জন্য ওটা সারানো ছিল, তো বাইরেই রয়েছে, আর ঢোকানো হয়নি। ওর মধ্যে অলরেডি এগুলোকে ঢুকিয়ে দেবো, তাহলে ঘরটা একটু খালি হবে। কারণ বের করার পর ঘরের অবস্থাটা একটু দেখো, চারিদিকে জামা কাপড়, মানুষের বসার জায়গা নেই। আর পাপা এখন বাইরে ওই পাঞ্জাবি দুটোকে ইস্ত্রি করছে, কালকে আমি লেক টাউন যাবো, ওর দুটোকে নিয়ে যাব। এই যেখানে পাপা এখন এইটা ইস্ত্রি করছে, আর এখানে সাদাটা অলরেডি হয়ে গেছে, ওটা প্যাক করা হয়ে গেছে, এইটাকে করে দিচ্ছে। আর ঘরে খবর চলছে খুব জোরে, সেটারই আওয়াজ হচ্ছে। এখন বাজে 11:15, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন বিতোষক এসছে, ওকে দিয়ে সুটকেসটা খোলাবো, ওকে দিয়ে না, মানে আমি সুটকেস খুলবো। আর এই যেখানে এইভাবে সব দাঁড় করিয়ে রেখেছি, ওগুলোকে ঢোকাবো এখন একটা একটা করে। আর ওই সাকশন প্যাকেটগুলো, আমি অ্যাকচুয়ালি হজমলা খাচ্ছি তো একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, ওই সাকশন প্যাকেটগুলো বের করবো, করে দেখবো, এইসব করবো। তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, আই হোপ শাড়িগুলো ভালো লাগলো। ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলস আমাকে ফলো করতে পারো, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকো।